কোরবানির পশু নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান, চাঁদপুরে চাহিদার তুলনায় পশু কম, তো দামে এর কোনো প্রভাব পড়েছে কিনা? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মনিরুজ্জামান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যে চাঁদপুরে চাহিদার তুলনায় পশু কম, আমরা যেটা প্রতিবেদনও দেখছিলাম, তো দামে কি কোনো প্রভাব পড়েছে কিনা এই কারণে? একটি বীর এগ্রো খামারে এই খামারে রয়েছেন প্রায় অর্ধশত গরু। কোরবানির জন্য এই গরুগুলো লালন পালন করা হয়েছে। তবে চাঁদপুর জেলায় ৭৬,০০০ গরুর সংকট রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এর মধ্যে চাঁদপুরের কিন্তু চাহিদা আর ৬১,০০০ গরু লালন পালন করেছে প্রায় ৩,৫০০ খামারি। এছাড়া চাঁদপুর যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন, চাঁদপুরে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭৮,০০০ গবাদি পশু। তার মধ্যে কিন্তু ১৭,০০০ গবাদি পশুর সংকট রয়েছে। আর এই সংকট পূরণে কিন্তু জেলা প্রাণী সম্পদ যেভাবে বলছেন যে উত্তরবঙ্গ থেকে আনা হবে, কিন্তু খামারিরা বলছেন যে অবৈধ পক্ষে ভারত থেকে এই অঞ্চলে গরু প্রবেশ করার আশঙ্কা করছেন তারা। ইতিমধ্যে বিভিন্ন বাজারে কিন্তু সেই ইন্ডিয়ান গরুর দেখা মিলছে বলেও তারা জানাচ্ছেন। এই চাঁদপুরে কিন্তু চাঁদপুর সবরমালীতে সবচেয়ে বড় গরুর হাট বসবে আগামীকাল। এছাড়া চাঁদপুরের যে বাকিলা বাজারে গরুর হাট বসে নিয়মিতভাবে, এবং ঈদের দিন পর্যন্ত টানা গরুর হাট থাকবে বাগাদি বাজারে। চাঁদপুরের যে গবাদি পশু লালন পালন করে কিন্তু খামারিরা তাদের যে খাবারের যে দ্রব্যমূল্য দাম রয়েছে সেই চাহিদা মিটিয়ে কিন্তু তারা এবার গরুর দাম নির্ধারণ করছে। এবার ক্রেতাদেরও তেমন কিছু অভিযোগ তেমন নেই গরুর দাম নিয়ে, এবং বিক্রেতারাও আশা করছেন এবার সন্তোষজনক দাম তারা পাবেন। তবে ইতিমধ্যে কিন্তু খামারিরা তাদের বিভিন্ন হাটে প্রায় চাঁদপুরে ১৫১টা হাট বাজার ইজারা দেওয়া হয়েছে। সেগুলোতে কোরবানির এই গরুর সেখানে বিক্রি হবে শুরু হয়েছে। সেই বাজারগুলোতে কিন্তু খামারিরা তাদের পশু নিয়ে তারা বিক্রি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তারা প্রত্যাশা করছেন তারা বিগত বছরের তুলনায় এবার ভালো চাহিদা তারা গরু বিক্রি করতে পারবেন। চাঁদপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। কোরবানির পশুর দাম দর চাহিদা নিয়ে চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।